হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 8টা আর আমি এখন আছি রায়পুরে। আমি এখানে এসেছি বেশ কয়েকটা দিন হয়ে গেছে, 8-9 দিন মতো হয়ে গেছে। এসেছি দুটো রিজন আছে, একটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের ট্রিটমেন্ট চলছে, আর একটা এখানে একটা কোম্পানিতে কথা বলার ছিল, তো সেই জন্য এসেছি। ভীষণ গরম, ভীষণ গরম। আমি যখন কলকাতাতে ছিলাম তখন ওখানে ভীষণ গরম, একটা দিনও বৃষ্টি হয়নি। আমি যেদিন চলেছি তার 2 দিন পর থেকে ভীষণ বৃষ্টি পড়ছে। তো কিচ্ছু করার নেই। তো রোজ সানস্ক্রিন নর্মাল হলে হবে না। ব্লু পরে আমি এত সকাল সকাল উঠে রেডি হয়ে যাব হচ্ছে কি হসপিটালে, কারণ যেই বন্ধুটা একসাথে এসেছি আমরা দুজন তার ট্রিটমেন্টের জন্য, তার খাবার নিয়ে যাব আমি। সানস্ক্রিন না মাখলে পুরো ট্যান করে শেষ হয়ে যাব, এই জন্যে সানস্ক্রিন খুব 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 গুরুত্বপূর্ণ। বাইরে অনেকদিন পরে আমি ব্লগ শেয়ার করছি। আসলে আমি অনেকদিন আগেই এসেছি যেটা বললাম, বাট আমি কাউকে কিছু জানিনি বা বলিনি, কারণ একটা টেনশন থাকে না, একটা সার্জারি বা এত বড় একটা ট্রিটমেন্ট, তার মনও ভালো ছিল না। তো চলো, তার খুব ভালোভাবে সার্জারিটা হয়ে গেছে, সে এখন ভালো আছে। চলো তাড়াতাড়ি রেডি হয়ে তার কাছে যাওয়া যাক। তোমরা উইশ করো যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সেও বাড়ি ফিরতে পারে। চলো, আমি রেডি হয়নি, তারপর কথা হচ্ছে বাকি কথাগুলো। চলো তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাই বাইরের ওয়েদারটা কিরকম। দেখতে পেয়েছো কত রোদ এখানে, মানে লু পড়ছে, বিশ্বাস করো। আর এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমি যেহেতু বাঙালি, মাছে ভাতে বাঙালি, এখানে কোথাও মাছ পাওয়া যায় না, যেটা ভীষণ কষ্টের। আমি আজকে 7-8 দিন ধরে এখানে আছি, কোথাও মাছ পাইনি। বাট আজকে আমি অনেক সকালবেলা এই গুরুদুয়ারের ওইদিকে গেছিলাম খবর লাগাতে, ওখান থেকে মাছ পেয়েছি, রান্না করেছি। আরেকটার দিকেও মাছটা খুব দরকার ছিল, দেখো সেও তো অসুস্থ, তারও এখন মাছ টাছ খাওয়া উচিত, তো তার জন্য রান্নাও করেছি, তার জন্য নিয়েও যাবো। চলো, অনেক দেরি হয়ে গেছে, তাও ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেলে আর ঢুকতে পারবো না। আমি একটুখানি খেয়ে নেই, তার জন্যে খাবারটা নিয়ে চলে যাবো। চলো চলো।